আসসালামু আলাইকুম দর্শক। যেই গরম পড়ছে কিছু খাইতে মন চায় না, এবিন বাজারে যাইয়া পটল আনছি। আজকে পটল দিয়া ডাল রান্না করবো। পটল দিয়ে ডাল খেতে কিন্তু সেই একটা মজা হইবে। এখন পটলগুলো আগে কুটতে লই। পটলগুলো কুটতে লইছি। এখন পটলগুলো তেলের উপরে ভাজি করে এলাম। তেল, হলুদের গুঁড়া, পটল, লবণ, এখন লাড়িয়ে সারিয়ে সুন্দর করিয়া পটলগুলো এককালে ভাজিয়ে লইতে হইবে। পটলগুলো লাল লাল করে ভাজিয়ে লাইছি। এখন পটলগুলো নামাই গেলাম। ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। আনাম মশলা, তেজপাতা, আনাম জিরা, আর এটা একটু ভাজা ভাজা করি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা ভাজিয়ে লইতে হইবে। পেঁয়াজটা একটু লালচা করে ভাজিয়ে লইছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজটার লাগে একটু ভাজিয়ে লমু যাতে গ্যাসটা না থাকে। এখন দিয়ে দিব একটা কুচাইনা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, পানি। মশলাটা ভালো করিয়া কষাই লইতে হইবে। মশলাটা কষাই লইছে। এখন ডাইলটা দিয়া কষাই লমু। ডাইলটা মশলার লাগে সুন্দর করে কষাই লমু। ডাইল মশলার লাগে ভালো করে কষাই লইছি। এখন পটলটা দিয়ে দিব। পটল আর ডাইলটা মশলার লাগে ভালো করে কষাই লইছি। এখন সেদ্ধ করার পান্নে পানি দিয়ে দিব। ডাইলটা কিন্তু এরমের মাঝে মাঝে লাড়া দিয়ে লইতে হবে। ডাইলটা হয়ে গেছে। এখন টালা জিরার গুঁড়ি দিয়া উড়েই হেলামু। টালা জিরার গুঁড়া ডাইল হয়ে গেছে। এখন উড়েই হেলামু। দর্শক, ডাইল রান্না শেষ, খাইতে বই পড়ছি। মোর মাই কিন্তু বাড়ি না, হ্যাঁ নাতিগুলো বেড়াইতে গেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ। পটল দিয়ে এইরকমের ডাইল রান্না করিয়া খাইয়ে দেখেন, খুবই মজা পাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি খাইতে থাকি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।